টানা কয়েকদিন গরমের পর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তাই বিকেলে কিছু স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম কি বানানো যায়। বাড়িতে কিছুটা সেদ্ধ আলু বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম আলু দিয়ে কিছু কাটলেট বানিয়ে নিই। তো আমি আলু দিয়ে একটা কাটলেট বানিয়ে নিলাম। তো আলুটা আমি সেদ্ধ করে চটকে রেখে দিয়েছিলাম। একটা পাত্রে আমি আলুটা দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা যদি আরও ভেজিটেবল কিছু দিতে চান দিতে পারেন। আর দিলাম সামান্য চিজ, যেহেতু বাচ্চা খাবে ওটা ইন্টারেস্টিং লাগবে চিজটা, তাই চিজ, সামান্য নুন, অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো দিলাম। আমি এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা অ্যাড করিনি। আপনারা যদি ঘরোয়া কিছু মশলা দিতে চান দিতে পারেন। আর দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, যাতে এটা আমার মাখতে সুবিধা হয় এবং শেপ দিতে সুবিধা হয়। তাই জন্য এতে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এইভাবে চ্যাপটা করে আমি এটাকে একটা শেপ দেব। এইভাবে লম্বা করে চ্যাপটা করে আমি শেপ দেওয়ার জন্য রেডি করে এই ট্রায়াঙ্গেল শেপ দেব। আপনারা যে যেরকম শেপ ইচ্ছে আপনারা দিতে পারেন। আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং বাচ্চাদের খাওয়ারও একটা ইন্টারেস্ট থাকে। এইভাবে কেটে নিয়ে আমি ভালো করে শেপটা ঠিক করে নেব। এটা ঠিক করে নিয়ে আমি সব রেডি করে রেখেছি। এবার একটা পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর দেব সামান্য নুন, আর দেব আমি এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলাম জাস্ট কালারের জন্য, এতে ঝাল হবে না। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দেব, একবারে দিলে ব্যাটারটার ঘনত্বটা বুঝতে পারবো না। তাই জন্য আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, যাতে আমি ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করতে পারি, সেরকম একটা ব্যাটার বানাবো আমি। দেখুন এইভাবে, এই যে ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি এই আলুর কাটলেটগুলো এর মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিলাম। আপনারা ডিম চাইলে ডিমের মধ্যেও এটা করতে পারি। এইভাবে আমি সবগুলো একটা একটা করে রেডি করে নেব। এই দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকেই প্যানে তেল গরম করতে চাপিয়েছিলাম। এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দেব। তেলটা কিন্তু আমার মিডিয়াম গরম আছে, খুব গরম নেই। মিডিয়াম হিটেই এটা ভাজতেও হবে এবং তেলটাও মিডিয়ামই গরম থাকবে। এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো কাটলেট কিন্তু ভেজে নেব। আপনারা একটু টাইম নিয়ে ভাজবেন, এটা মিডিয়াম হিটে ভাজবেন, নাহলে উপরটা পুড়ে যাবে। সেই হিসাবে আমি মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে করে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আমার এগুলো হয়ে গেছে। আমি এবার একটা একটা করে এগুলো তুলে নেব। আমি এটা টিস্যুর মধ্যে তুলেছি যাতে বাকি তেলটা টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায়। এই দেখুন আমার এগুলো সব রেডি হয়ে গেছে, সুন্দর কালারও চলে এসছে। এবার এগুলো আমি সবগুলো তুলে নেব। খুব সুন্দর গোল্ডেন কালার এসছে। এই দেখুন খুব সুন্দর, খেতেও এটা টেস্টি হয়। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন।